হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন অনেকটাই ভালো আছি। তো আজ শনিবার, আজ এখন বাজে বেলা 12টা থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে অনেক কিছু কাছাকাছি ছিল, কাজকর্ম ছিল, তো ওই জন্য ব্লগটা স্টার্ট করিনি। একটু ঝামেলার মধ্যে ছিলাম, শরীরটাও অতটা ভালো নেই। আর একদম সমস্ত কাজকর্ম সেরে এখানে দেখো আমার হাঁড়িতে ভাতও হয়ে গেছে, ভাতটা গালতে হবে। আর এখানে দেখো কচু, আলু, মাছ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল করেছি, আর একটু করব আমের চাটনি। এই আজকে দুপুরে রান্না করব, আর কিচ্ছু করব না। তো চলো ব্লগটা দেখো। আর এই দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, ক্যামেরাটা কতটা ক্যাপচার হবে বুঝতে পারছি না, প্রচণ্ড বাইরে রোদ উঠেছে। আর দেখো এখানে আমি একটা আতা নিয়েছি, বড় আতা, তো এটাকে খাবো। আম যেমন আমার প্রিয়, আতাও সেরকম একটা আমার প্রিয় ফল, আর আমার মাও খেতে খুব ভালোবাসে। আর যেহেতু পাশের বাড়িতে ঢালাইয়ের কাজ চলছে, ওর জন্য আর ব্লগ করতে পারছি না। এতই শব্দ হচ্ছে, পাশেই বাড়িতে ঢালাই হচ্ছে, এত শব্দ হচ্ছে যে ব্লগ করতে পারছি না। তো চলো, আর আজকেও বিকেলে বেরাবো। অনিন্দিতা আছে যখন প্রতিদিনই বেরাবো, যেহেতু আমি একা থাকি সবসময় ভালো লাগে না, তো ওই জন্য বিকেলে বেরোবো, আবার ঘুরবো। পুজোর কি কালেকশান আসছে দেখবো। কিছু পুজোর কালেকশান নতুন কিনেছি, কিন্তু যখন পুজোর পুজোর শপিং দেখাবো, একদিন একটা ভিডিও বানাবো, তো তখন ওই ভিডিওতেই সব কিছু দেখাবো। আর পুজোয় তো ড্রেস নিয়েছি, তার সাথে স্পেশাল জিনিসও বর গিফট করেছে, তো সব কিছুই দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি আমের চাটনিটা করব, স্নান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে তোমাদের সাথে আসছি। তো চলো। আর বাইরের রোদটা এতক্ষণে দেখো পুরো আগুনের মতো বেরিয়েছে, বিশ্বাস করবে কিনা বন্ধুরা জানি না, পুরো আগুন। বাবা জানে আমি সন্দেশটা খেতে ভালোবাসি, এক কাপ এরকম সন্দেশ দিচ্ছে, ভাইয়ের জন্য নিয়ে আসে। কি বললাম, স্নান করেছে, তাও আবার ঘাম হয়েছে, ভালো ফিরে সমস্যা। মৌপিয়া থেকে নিয়েছে, আবার সে মৌপিয়া থেকে, ওখানে মিষ্টি সবসময় ভালো। মাসির বাড়িতে যখন থাকতাম, মৌপিয়া প্রচুর গরম গরম রসগোল্লা খেতাম। তো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসছি। আর বাইরে কড়কড়ে রোদ দিয়েছিল, আবার হঠাৎ করে দেখি না বৃষ্টি, তো ওইগুলো ওই জন্য মিলিয়ে দিলাম আর কি। এখানে মোটামুটি শুকিয়ে গেছে, আর একটু হালকা ফ্যানের বাতাস লাগলে শুকিয়ে যাবে। তো চলো এরপর আমি খাওয়া দাওয়াটা সারি। আজ ফার্স্ট টাইম আমি খাবো কচু দিয়ে মাছের ঝোল। কচু, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, ভীষণ টেস্টি হয়েছে কিন্তু খেতে। একটু টেস্ট করছিলাম। কচু কচু আমার বরাবরই প্রিয়। তো এখান থেকে এখানে মাখিয়ে নিয়েছি, আর এই যে এখানে আমের চাটনি নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে খাবো। সবজি আনি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, কেন জানি না। ওই 2-4 দিন থাকে ভালো, তারপরে আর থাকে না, ওই জন্য কম কম একটু একটু সবজি কিনি। একদিন ছাড়া কিনে একটু একটু কিনি। আর তোমাদের দাদাভাইকে যদি ভুলেও বলেছি সবজি আনার কথা, প্রত্যেকটা সবজি 1 কেজি 1.5 কেজি করে আনবে, পচে পচে নষ্ট হবে, বলিনি ওই জন্য। আমি সামনেই ধর্মা থেকে 10 টাকার করে প্রত্যেকটা জিনিস 10 টাকা 20 টাকা করে একটু একটু কিনি, একদিন ছাড়াই। যখন যে সবজিটা খেতে মন যায় কিনে নিলাম। এটা তো গ্রাম নয়, শহর, সব কিছুই সবসময় হাতের সামনে পাওয়া যায়। তোমাদের কার কার জানাবে তো, আমার মতো বাসি মাছ, বাসি মাংসটা আমার টাটকা খেতে ভালো লাগে, বাসি মাছ খেতে ভালো লাগে। আর বাসি মাছ খেতে ভালো লাগে, বাসি পিঠে, বাসি পায়েস, বাসি লুচি, এগুলো বাসি খেতেই ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরে আবার যাবো ঘুরতে। অনিন্দিতা আছে যখন ঘুরবো, আর এখানে তো আমি আর বেশি দিন থাকবো না, যদি তোমাদের দাদাভাই কোথাটা নিয়ে যায়। হয়তো বা শ্বশুর বাড়ির কাছাকাছিও যেতে পারি, বাবার বাড়ির কাছাকাছিও যেতে পারি। যে জায়গাটাকে যাবো মনে মনে ভেবেছি, কি হবে জানি না, কবে ভাড়া ছাড়বো তাও জানি না। পুরো শ্বশুর বাড়ি থেকেও সামনে, বাবার বাড়ি থেকেও সামনে, ভালোই হবে, আমার বয়েরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। যদিও তোমাদের দাদাভাই বাড়িতে তো থাকবে না। বিশ্বাস করো বন্ধুরা, কচু আলু দিয়ে মাছের ঝোল করে একদম খাবে, আলু দিয়ে আর খেতে ইচ্ছা করবে না, মনে হবে কচু দিয়ে রান্না করে খাই, ভীষণ টেস্টি হয়েছে। বন্ধুরা 12 মাসের সজনে ডাঁটা হয় জানি, বা
অনেক কিছু হয়। 12 মাসের আমও যে হয় জানতাম না। এই পাশে একটা বোন থাকে, ওদের ঘরে 12 মাসের আম গাছ দেখে এখন আবার নতুন করে আম ধরেছে। তো আমাকে সেই আম, কাঁচা আম দিয়েছিল, চাটনি খাচ্ছি। 12 মাসের আমও হয়, এটা জানতাম না। শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। দেখি তোমাদের দাদাভাই আসো, ডাক্তারের কাছে যাবো ভাবছি। একবার গিয়েছিলাম, আবার যাবো। ডাক্তারের কাছে যাওয়া মানে ব্লাড টেস্ট করবে, ফুড়াফুড়ি করবে, হেন তেন করবে। ওই ফুড়াটাকে আমার ভয় লাগে। ইঞ্জেকশন, তাও ইঞ্জেকশনটা আর এতটাও ভয় লাগেনি, ব্লাডটা যখন নেয় ওটাই কষ্ট হয়। তো দেখো বিকালবেলায় খাওয়া দাওয়া করে এখানে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে একটা আপেল খাচ্ছি, কেননা বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনে আমি একটা করে ফল খাই। তারপরে ভাবছি বাজারে বেরিয়ে যাব। তো আর এদিকে দেখো আমি বেরিয়েও গেছি, টোটোতে উঠে গেছি। আর আজকে রোদ দেখেছো, আবার বৃষ্টির পরে রোদ শুরু হয়ে গেছে জানো তো। তো টোটো পেয়ে গেছি। তো দেখো অনিন্দিতার সাথে দেখা হয়ে গেছে, আর দেখা হয়ে যেতে দুজনে হেসে গল্প করে করে যাচ্ছি যে কোন দিকে আগে যাওয়া যায়, কি কালেকশান দেখব। তো আজকে ভাবছি অনেক কিছু কালেকশান দেখব, তো এই ভেবে গল্প করে করে যাচ্ছি। তো প্রথমেই আমাদের তো জানো ভুতড়া এম্পোরিয়ামের ওখানের কালেকশান বরাবরই ভালো থাকে। তো দেখো যে শাড়িগুলো টাঙানো আছে এগুলো দেখছিলাম, ভীষণ সুন্দর কালেকশান। তো এবারে আমরা কিন্তু ভুতড়া থেকে কোনো শাড়ি কিনিনি তেমন একটা, অন্য দোকান থেকে নিয়েছি। আর এইদিকে দেখো হ্যান্ডমেড ব্যাগ বিক্রি হচ্ছিল, তো ওই ব্যাগগুলো একটু দেখছিলাম, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। আর তবে দাম মানে এই জিনিসগুলোর তুলনায় দাম অনেকটাই বেশি বলছিল। আর এই সাদা ব্যাগটা জাস্ট মানে দারুণ লাগছে, দারুণ। তো ওই ব্যাগগুলোই দেখছিলাম, ভাবছিলাম কোনো কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে যদি একটা ব্যাগ নেওয়া যায়, ওর জন্য দরদাম করছিলাম। আর এই সাদা ব্যাগটাও খুবই সুন্দর লাগছে, মানে জাস্ট দারুণ। কিন্তু এই ব্যাগগুলো কি বলতো একটুতেই নোংরা হয়ে যাবে, হলেও মানে এগুলো তো সবসময় ইউজ করা যাবে না, তো তাই দেখছিলাম, কিন্তু অতটা দরদামে পোষালো না। আর এইদিকে দেখো শাড়ি দেখছি, মাদুরাই সিল্ক। তো শাড়ি দেখছি, শাড়িগুলোও মোটামুটি ভালো লাগছে। আর অনিন্দিতার মায়ের জন্য এদিকে কিছু শাড়ি দেখছি। তো আজকে কিন্তু আমরা ভুতড়া এম্পোরিয়াম থেকেই শাড়ি দেখছি। তো অনিন্দিতা একটা শাড়ি নিয়েছে, আমি নিইনি। আমি 3টে শাড়ি নিয়েছি, আরও অন্যান্য অনেক ড্রেস নিয়েছি। তো অন্যান্য দোকান থেকে এবছর কেন জানি না আমার ভুতড়াতে শাড়ি আর পছন্দ হয়নি, তো ওই জন্য আমি আর এখান থেকে শাড়ি নিইনি। ওখানে যখন নিয়েছি আর কতগুলো শাড়ি নেবো, মায়ের শাড়িটা ভাবছি ভুতড়া থেকে নেব। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর বাজারে যা ভিড়, ভিডিও তো করিনি, বানাইনি, আর ভিডিও বানাতেও ভালো লাগে না। তো কিছু কেনাকাটা করেছি, মানে জুয়েলারি কিছু কেনাকাটা করেছি। তো সব কিছুই একবারে পুজোর যেদিন শপিংয়ের ব্লগ যাবে তো ওই দিনই যাবে, আর নতুন করে আর দেখাচ্ছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের মধ্যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।